বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ। আজকে আমরা আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি দ্বিতীয় ক্লাস আলোচনা করতে যাচ্ছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির নাম এবং বিশ্লেষণ। আজকে আমরা সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক সেটা নিয়ে আলোচনা করব। দশমিক সংখ্যা পদ্ধতি মানে 10 ভিত্তিক। আচ্ছা, তাহলে এখন এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টি 10টি অঙ্ক বা 10টি চিহ্ন ব্যবহার করতে থাকি, সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট এই 10 ব্যবহার করে থাকি। আমরা একটা উদাহরণস্বরূপ দিই। মনে করো 123 একটা সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা একে ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে 123 লিখতে পারি ইন্টু 102 গুণ 10 প্লাস 3। 1 ইন্টু এটাকে লেখা যাবে 10 স্কয়ার 2 ইন্টু 10 1 লেখা যাবে 3 ইন্টু 10 পাওয়ার 0। এই সংখ্যাটাকে যে আমরা 10 ভিত্তিক যে দেখালাম, এটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আরও একটা সংখ্যা নেই, মনে করো 321। এটাকে লেখা যায় 3 গুণ 100 প্লাস 2 গুণ 10 প্লাস 1। একে লেখা যায় 3 গুণ 10 স্কয়ার 2 গুণ 10 আর 1 গুণ 10 পাওয়ার 0। যে তাহলে আমরা এখানে কি পেলাম, যে 321 সংখ্যাটিতে লক্ষ্য করো 1 এককের গড়ে, 2 হচ্ছে দশকের গড়ে, আর 3 হচ্ছে শতকের গড়ে অবস্থান। সংখ্যাটির মান হচ্ছে 321। এটাকে গাণিতিকভাবে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আমাদের প্রয়োজনীয় গাণিতিক কাজগুলো সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার। আমরা যত গাণিতিক কাজগুলো করি সবগুলোই দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কম্পিউটারের অভ্যন্তরীণ সংখ্যা পদ্ধতি ব্যবহার করা এবং বা 2 ভিত্তিক পদ্ধতি কম্পিউটারের জন্য প্রযোজ্য। কম্পিউটার কাজ পারে না। এরপরে 2 নম্বর আলোচনা করতেছি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করব, বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যেটা এভাবে লিখতে পারি, বাই ডিজিট। এখান থেকে বি নেওয়া হয়েছে, আর এখানে আইটি, যার পরে নাম হয়েছে বিট। এই বাইনারি শব্দ থেকে বিট শব্দটি সংগ্রহ করা হয়েছে। এই বিটকে বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি ব্যবহার করা হয়। 0 কত 1 অথবা 0 এবং 1 বলি বাংলায়, দুইটা ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে আমরা দ্বিমিতিকও বলা হয়। দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এটি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বলেছিলাম যেখানে স্থানীয় মান আছে, মানে একটা স্থান নির্দেশ করে স্থানীয় মান আছে। এই যে বিট হলো ডাটা তথ্য সংরক্ষণ। এই বিট বিট
এই কথার মানে হচ্ছে ডেটা বা তথ্য সংরক্ষণ, ডাটা কমিউনিকেশন ও ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক। বিট কাকে বলে? ডাটা সংরক্ষণ এবং ডাটা কমিউনিকেশন এবং ডিজিটাল কম্পিউটারের যে মৌলিক একক, ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক, ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক, কম্পিউটারের মৌলিক একক, মৌলিক এককের নাম হচ্ছে বিট। ডিজিটাল কম্পিউটারের ডাটা সংরক্ষণ, ডাটা কমিউনিকেশনের যে মৌলিক একক তার নাম হচ্ছে বিট। ডাটা ও তথ্য পরিমাপের জন্য বিট ব্যবহার করা হয়। তথ্য ডাটা পরিমাপের জন্য আমরা বিট 01 ব্যবহার করে থাকি। সাধারণত 8 বিট সম্মানয় একটা বাইট হয়ে থাকে। 8 বিট, যদি 8টি বিট নেই, 8টি বিট মিলে হবে 1 বা 1 বাইট। যেমন মনে করো 10 একটা দশমিক সংখ্যা, একে যদি আমি দ্বিমিকে প্রকাশ করি এভাবে হবে। আচ্ছা, এটাকে আমি বাইট যদি বানাই তাহলে প্রথম কি করতে হবে? 1010 লাগবে। তা আমরা জানি 8টি বিট নিয়ে একটা বাইট হবে। এখানে আছে 1 2 3 4টি বিট, তো বাকি 4টি পূর্বে 0 দিয়ে আমরা একে দ্বিমিক আকারে প্রকাশ করতে পারি। এটাকে হচ্ছে 1 বাইট। অর্থাৎ এই যে 10 শব্দ, মানে 10 একটা সংখ্যা, এটাকে কম্পিউটারের ভাষায় ডিজিটাল কম্পিউটারের যে মৌলিক এককে যদি আমি প্রকাশ করি, তখন আমরা এই একটা বাইট আমরা পাবো। অর্থাৎ কম্পিউটারের ভিতরে এভাবে তার বিটিং থাকবে, 10-এর পরিবর্তে একটা বাইট থাকবে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা পুরুতিক, প্রত্যেকটা সংখ্যা বা অঙ্কের বিপরীতেই একটা বাইট সেট করা থাকে কম্পিউটারে, যেটা কম্পিউটারের ভাষায় কম্পিউটার সেইভাবে তাকে বুঝতে পারবে। তো বাইনারি সংখ্যা পদ্ধতি হলো একটা সরলতম গণনা পদ্ধতি। 0 এবং 1কে বিভিন্নভাবে সাজিয়ে, এই যে 0 এবং 1কে বিভিন্নভাবে সাজিয়ে সকল সংখ্যাকে বাইনারি সংখ্যায় লেখা সম্ভব। এর বিপরীতেও এভাবে একটা বাইনারি বাইট আছে, বি এর পরিবর্তে একটা বাইট এভাবে আছে কম্পিউটারে। এটা সাজানো আছে অদ্বিতীয়, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা প্রতীক, এর বিপরীতে অদ্বিতীয় একটা বাইট সাজানো থাকে কম্পিউটারের ভিতরে। এই পদ্ধতির বিট সহজে ইলেকট্রনিক উপায়ে করা সম্ভব। তাই ইলেকট্রনিক্স যন্ত্রে এই পদ্ধতি ব্যবহার অত্যন্ত সুবিধাজনক। কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্র দুইটি অবস্থাতেই সহজে অনুধাবন করতে পারে। দুইটি অবস্থা অনুধাবন করে কম্পিউটার। একটি হচ্ছে লজিক লেভেল 0, লজিক লেভেল 0। এর আরেকটা নাম হচ্ছে অফ, OFF, অফ। একে বলা হবে লো, LOW বলা হবে লো। আবার ফলস বলা হতে পারে, FALS, ফলস বলা যেতে পারে। আবার নো, এইটা লজিক লেভেলে যখন 0 দ্বারা কম্পিউটার বুঝবে অফ, লো, ফলস, নো। আবার লজিক লেভেল যদি অন যদি হয়, এর দ্বারা কম্পিউটার বুঝবে অন, HIGH, হাই বুঝতে পারবে। তারপরে ট্রু, TRUE, ট্রু এটা বোঝাবে, অথবা ইয়েস। এই লজিক লেভেলে যখন লো অন হবে, অন, হাই, ট্রু, ইয়েস ও বলা হয়ে থাকে সাধারণত। তাহলে এটাই হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করতে আছি, যে যে কোনো একটা সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করব। যেমন যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায়
পরিবর্তন। একটা দশমিক সংখ্যাকে আমরা কিভাবে বাইনারি সংখ্যায় পরিবর্তন, এইভাবে থাকবে আমাদের যে মনে করো 12, এটাকে 10 থাকবে, এটাকে আমরা বানাবো দ্বিমিকে 2 বিট থেকে কিভাবে আমরা বানাবো একটা দশমিক সংখ্যাটাকে বাইনারি সংখ্যায়। যে তো প্রথমে করতে হবে সংখ্যাটাকে নিতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে, সর্বক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে 6 2 12 মিলে গেছে, হাতে কিছু নাই সেজন্য 0 লিখবো। আবার 2 দিয়ে 3 2 6, হাতে কিছু নাই আবার 0। আবার 2 দিয়া 2 অক্ষে 2, হাতে 1 আছে 1 লিখতে হবে। আবার 2 দিয়ে 1কে ভাগ করা যাবে না, 0 এভাবে লিখতে হবে। এখন আমরা করব কি, এই যে লিখব 12 10, তাহলে এই যে নিচের যে এই বাক্সের সংখ্যাগুলো আমি লিখলাম, নিচ থেকে উপরে যেতে হবে। তা প্রথম 1 1 0 0, এই আমরা পেয়ে গেছি 12 সংখ্যাটির একটা বাইনারি সংখ্যা। এইভাবে প্রত্যেকটা সংখ্যারই একটা বাইনারি সংখ্যা বের করা যাবে। যেমন 36 যদি আমি নেই, এই সংখ্যাটি আমরা দশমিকের থেকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব। যে মনে করলাম আমি 36 প্রথম লিখলাম, 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হবে কখন পর্যন্ত? 0 হওয়ার আগ পর্যন্ত। 18 2 36, ভাগ শেষ নাই 0। আবার 9 18, ভাগ শেষ নাই। আবার 2 দিয়ে 8 2 8, ভাগ শেষ 1 লিখেছি। আবার 2 দিয়ে 2 2 4, ভাগ শেষ নাই। আবার 2 দিয়ে 2 অক্ষে 2, ভাগ শেষ নাই 0। আবার 2 দিয়ে ভাগ করা যাবে না, 1 লিখলাম। আমরা কি লিখতে পারি? 36-এর বাইনারি সংখ্যা নিচ থেকে উপরে আসতে হবে। 1 00, আবার 1 0 0, এই হচ্ছে 36 সংখ্যাটি একটি বাইনারি সংখ্যা। এইভাবে আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যাকে অর্থাৎ দশমিক থেকে আমি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। এখন একটা সারণীর সাহায্যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক এবং বাইনারি সংখ্যা কিভাবে হয় একটু দেখাবো। দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যা কিভাবে হয় দেখব। তো দশমিক সংখ্যা আমরা 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি প্রতীক বা চিহ্ন আমরা ব্যবহার করি। তাহলে 0-র বাইনারি হচ্ছে 0 আর 1-এর বাইনারি সংখ্যা হচ্ছে 1, এই দুইটা একই থাকবে। আচ্ছা, 2-এর যখন বাইনারি সংখ্যা হচ্ছে 10, মনে রাখবা কম্পিউটারের ভাষায় 1 যোগ 1 তার মান হচ্ছে 10। এখন 2-এর পরে 3, 1 বাড়ছে না, 10-এর সাথে 1 যোগ হবে, যোগ 1 দিলে কত হবে? 11। তা 3-এর বাইনারি সংখ্যা হচ্ছে 11। আচ্ছা, 3-এর পরে আরও 1 বাড়ছে 4, তো 11-র বাইনারি সংখ্যা আরও 1 যোগ হবে। 1 আর 1 10 আমরা পাইছি, 0 হাতে 1, আবার 1 আর 1 কত? 10। তাহলে আমরা কি পেলাম? 4-এর বাইনারি সংখ্যা আমরা পাইলাম কত? 100। 1 আর 1 10-এর 0 হাতে 1, আবার 1 আছে, 1 আর 1 10 হয়ে যাবে। আবার 5-এর যে বাইনারি সংখ্যা আরও 1 যোগ হবে, তো বাইনারি সংখ্যা যোগ করলে 0 1 হবে, 0 মানে 101, 101 আমরা পেলাম। 6-এর বাইনারি সংখ্যা এর সাথে আরও 1 যোগ হবে, তাই 1 আর 1 কত? 10-এর 0 হাতে 1, 1-এর লগে 0 যোগ করলে 1 হবে, 110, 110। 7-এর বাইনারি হবে, এর সাথে আরও 1 যোগ হবে, 1 1 1, 10 আর 1 11, 111। এর সাথে আবার 1 যোগ হবে, কত? 1 আর 1 10, হাতে 1, আবার 1 আর 1 কত? 10, হাতে 1। 8-এর বাইনারি সংখ্যা আবার 1 আর 1 কত? 10, মানে 1000 তার বাইনারি
সংখ্যা। তারপর 9-এর যে বাইনারি সংখ্যা আমরা এর সাথে 1 যোগ করব, 1 0 তারপর যাইয়া 0 1 মানে 1001। একইভাবে 10-এর বাইনারি সংখ্যার সাথে যদি আরও 1 যোগ করি, কত? 1 আর 1 10, 1 10 1, তাই কি হবে? 10 1 10। এইভাবে আমরা বাইনারি সংখ্যা বের করতে পারবো, যে কোনো একটা সংখ্যার বাইনারি সংখ্যা আমরা বের করতে পারবো। তাহলে দেখো 0 0 1 1 2 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, 11-র সাথে 1 যোগ করলে 100, 100-র লগে 1 যোগ করলে 101, 101-এর লগে 1 যোগ করলে 110, 10 আর 1 111, 11 একইভাবে 1 আর 1 10 হিসাব করলাম। এইভাবে আমরা দশমিক সংখ্যার সাথে বাইনারি সংখ্যা আমরা বের করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলি লক্ষ্য করবে, আশা করি সকলে উপকৃত হবে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।